বলেছে কোনটির বর্ণালী বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমার পরীক্ষার জন্য। কিভাবে বুঝলা? এই যে দেখো, বিগত বছরে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখা যায় অনেকবার এই প্রশ্নটা এসেছে। সো বোর পরমাণু মডেল কারা ব্যাখ্যা করতে পারে, কোন পরমাণুগুলো ব্যাখ্যা করতে পারে, কোন আয়নগুলো ব্যাখ্যা করতে পারে, এটা যদি তুমি জেনে না থাকো আজকের ভিডিওটা তোমার জন্য। সো দেখো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই জায়গার মধ্যে বুঝো। সবসময় মনে রাখবা, বোর বলুক বা রাদারফোর্ড বলুক, সে আসলে মানে গবেষণা করেছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে। তার মানে তার যে মডেলটা রয়েছে, তার মডেলটা কিসের জন্য প্রযোজ্য? এক ইলেকট্রন বিশিষ্ট, সেটা পরমাণু হতে পারে, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হতে পারে, একইভাবে এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন হতে পারে। বুঝতে পেরেছ? আয়নও হতে পারে, পরমাণু বা আয়নের ক্ষেত্রে। তার মানে একটা জিনিস ফোকাস করো, সেটা পরমাণুও হতে পারে, সেটা আয়নও হতে পারে, কিন্তু মেইন শর্ত হচ্ছে একটা ইলেকট্রন থাকতে হবে। কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু অথবা আয়নের ক্ষেত্রে তার এই মডেলটা প্রযোজ্য হবে। কিরকম ভাইয়া? তাহলে একটা ইলেকট্রন কার আছে? দেখো, কোনো পরমাণুর যদি আমি কথা বলি, কোনো পরমাণুর কথা বলে, একটা পরমাণুই আসলে হচ্ছে কোনো আয়ন হওয়া ছাড়া একটা ইলেকট্রন আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের যদি আমি বলি ইলেকট্রন সংখ্যা কয়টা বলো তো ভাইয়া? হাইড্রোজেনের ইলেকট্রনের সংখ্যা হচ্ছে একটা। এটা তো স্বাভাবিক, সবাই জানো। বাট আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ভাইয়া, আয়নের ক্ষেত্রে কি কি হতে পারে, যার ক্ষেত্রে তার আসলে মডেলটা ব্যাখ্যা করা সম্ভব, যে আয়নের মধ্যে একটা ইলেকট্রন সম্ভব। কেমন ভাইয়া? ধরো হিলিয়াম, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, হিলিয়ামের তো ইলেকট্রন সংখ্যাও 2। বাট হিলিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য না ভাইয়া। যদি হিলিয়াম তার দুইটা ইলেকট্রন থেকে একটা বের করে দেয়, দেখো হিলিয়ামে ইলেকট্রন আছে কয়টা? স্বাভাবিক 2টা। সো ইলেকট্রনের আছে কয়টা বর্তমানে? 2টা ইলেকট্রন। পারমাণবিক সংখ্যা যত, তার ইলেকট্রন সংখ্যাটাও তত। তাহলে হিলিয়ামের ইলেকট্রন আছে 2টা। সে যদি এই যে একটা ত্যাগ করে দেয়, একটা ইলেকট্রন মাইনাস মানে কি ত্যাগ করে দিয়ে হিলিয়াম প্লাসে পরিণত হলো, হিলিয়াম প্লাস, তার মানে তার বর্তমান ইলেকট্রনের সংখ্যা কয়টা হয়ে গেল? একটা না? তার মানে আমরা কি বলতে পারি এখানের মধ্যে বলো তো ভাইয়া? আমরা এখানে বলতে পারি হিলিয়াম প্লাসের ক্ষেত্রেও তার মডেলটা প্রযোজ্য। আবার দেখো তো, শুধুমাত্র তার মানে আমরা কি বলতে পারি? হিলিয়াম প্লাসের ইলেকট্রনের সংখ্যা হচ্ছে একটা। আবার দেখো তো ভাইয়া, চমৎকার একটা জিনিস, লিথিয়াম। এই যে দেখো তো, লিথিয়ামের কথা যদি বলি, লিথিয়ামে ইলেকট্রন সংখ্যা কয়টা থাকে? স্বাভাবিকভাবে তার পারমাণবিক সংখ্যা 3, ইলেকট্রন সংখ্যা আসলে 3টা। বাট সে যদি 2টা ইলেকট্রন সে ত্যাগ করে দেয়, তাহলে কি হবে বলো তো ভাইয়া? সে আসলে লিথিয়াম 2+ হবে, রাইট? তার মানে সে 3টার মধ্যে 2টা ত্যাগ করলে তার বর্তমানে আছে কয়টা? একটা ইলেকট্রন। তার মানে লিথিয়াম 2+ এর ক্ষেত্রেও তার মডেলটা প্রযোজ্য, কারণ লিথিয়াম 2+ এ ইলেকট্রন থাকে একটা। সেম একইভাবে তুমি যদি বেরিলিয়ামের কথা বলো, বেরিলিয়ামের ইলেকট্রন থাকে কয়টা? 4টা ইলেকট্রন। সে যদি 3টা ইলেকট্রনই ত্যাগ করে দেয়, তাহলে 3টা ইলেকট্রন ত্যাগ করে বেরিলিয়াম 3+ হয়। তাহলে এখানের মধ্যে সে কি হয় বলো তো ভাইয়া? 3+ যদি সে হয়ে যায়, তার ইলেকট্রন সংখ্যা একটা। আসলে কয়টা? একটা। তার মানে এখানের মধ্যে কি হতে পারে? বেরিলিয়ামে ছিল 4টা, সে 3টা ত্যাগ করে দিয়ে 3+ হয়ে গেল, এবং তার ক্ষেত্রে মডেল প্রযোজ্য। তার মানে এর থেকে যদি বেশি হয়, আসলে তাদের ইলেকট্রন ত্যাগ করা সম্ভব হয় না বাস্তবে, এইগুলাই আসলে ভিজুয়ালি সম্ভব হয়। তার মানে তুমি মনে রাখবা ভালো করে, শুধুমাত্র যাদের একটা ইলেকট্রন রয়েছে, দেখো এখানে এই যে পারলে এই 4টা নাম মুখস্থ করে ফেলো, এর মধ্যে থেকেই আসবে পরীক্ষায়। তার মানে দেখো, একটু ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে প্রথম অপশনটা দেখে অনেকে দাগাই দিবে, ভাইয়া এটা তো হাইড্রোজেন না। হাইড্রোজেন হইলে আমি উত্তর দিতাম, কিন্তু তো এটা হাইড্রোজেন প্লাস। হাইড্রোজেনে ইলেকট্রন থাকে একটা, হাইড্রোজেন প্লাসে কিন্তু ইলেকট্রন শূন্যটা, কারণ একটা যেটা ছিল সেটাই সে ত্যাগ করে দিয়েছে, যার কারণে তার ইলেকট্রন হয়ে গিয়েছে কতগুলো? শূন্যটা। আসলে হিলিয়ামের কথা যদি বলি, হিলিয়াম আসলে 2 পারমাণবিক সংখ্যা, তাহলে 2 এর মধ্যে সে একটা বের করে দিলে তার ইলেকট্রন সংখ্যা থাকে একটা। বুঝতে পেরেছো আমার কথা? লিথিয়াম 2+, তার মানে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। তাহলে 3 থাকলে সে কি হতে পারে বলো তো ভাইয়া? 2টা যদি ত্যাগ করে দেয়, তার ইলেকট্রন সংখ্যা কয়টা হয়ে যায়? একটা হয়ে যায়। তার পরবর্তীতে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4 থেকে একটা ইলেকট্রন ত্যাগ করলে ইলেকট্রন থাকে 3টা। তাহলে এই শর্ত অনুসারে তোমার এখানে উত্তর কয়টা পেয়ে যাচ্ছ? 2টা। তোমার এখানে বি এবং সি 2টা দাগাই দিলে, তুমি যে কোনো একটা দাগাই দিলে তোমার উত্তরটা সঠিক হবে। তাহলে এখানে উত্তর কয়টা আছে? 2টা। হোপফুলি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।